ওইটা বাসাত বয়ে দিম ভাই। হুম হুম ইলিয়াস ভাইয়ের আছে বিল্ডিংটা দেখবো সমস্যা হইব হ্যাঁ ইলিয়াস ভাই তো আরে আমি তো 2 বছর আগে এসে ওই দিকে লাইছি। উনি কি শীর্ষ সন্ত্রাসী? হুম র‍্যাব ৯ এবং র‍্যাব ১০ এর যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা হতে র‍্যাব সদস্যের উপর আক্রমণকারী নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেপ্তার। আপনারা সকলে অবগত আছেন, গত মে মাসের ১১ তারিখে র‍্যাবের গোয়েন্দা টিমের ৪ জন সদস্য বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গমনকালে কুখ্যাত শফিক ডাকাত এবং তার বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে আটক রেখে অমানসিক নির্যাতন করে। পরবর্তীতে অন্যান্য র‍্যাব সদস্য এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা তাদেরকে উদ্ধার করি এবং নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ৩ জন সদস্য গুরুতর আহত হয়, একজনের মাথায় আঘাত গুরুতর জখম হয়, একজনের ডান হাতের হাড় ভেঙে যায়, একজনের বাম হাতের গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকায় নিয়ে উচ্চতর চিকিৎসা দেওয়া হয় এবং তারা বর্তমানে সুস্থ আছে। ঘটনার পরপরই আমরা একটা ম্যাসিভ অভিযান পরিকল্পনা করি এবং ওই দিন রাতভর অভিযান পরিচালনা করে আমরা একজন নারী সহ ৫ জনকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আবার আমরা অভিযান পরিচালনা করি, সেখানে আমরা ৪ জন সদস্য আটক করতে সক্ষম হই। কিন্তু প্রতিবারই চতুর শফিক সে কৌশলে পালিয়ে যায়। আমরা গত ২ মাস ধরে তার অবস্থান নজরদারি করছি এবং একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে আমরা শফিকের অবস্থান শনাক্ত করছি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা সকলেই অবগত আছেন, কুখ্যাত শফিক ডাকাত ইতিপূর্বে পুলিশ সদস্যের উপর ২ বার আক্রমণ করেছিল, ২০২৩ সালে একবার, ২০২৪ সালে একবার। তখন একজন নবীনগর থানার এক এসআই এর মাথায় কোপ দিয়ে গুরুতর আঘাত করে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, ঘটনার দিন নবীনগরের শফিক ডাকাতের প্রতিপক্ষ আজম গ্রুপের মুকুল মাস্টারের বাড়িতে তারা হামলা এবং ভাঙচুর চালিয়ে তারা কাদির মিয়ার বাড়িতে অবস্থান করে। তখন তারা জানতে পারে যে র‍্যাব সদস্য আসতেছে শফিককে ধরার জন্য। সেই তথ্যের ভিত্তিতে তারা আরও জোরালো অবস্থান নেয় এবং র‍্যাব সদস্যদের 2টা গাড়ি তাদের ওইখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অতর্কিতভাবে র‍্যাব সদস্যদের উপর আক্রমণ করে, তাদেরকে আটক রেখে 3 ঘন্টা আটক রেখে নির্যাতন চালায় এবং ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে র‍্যাবের মনোবল ধ্বংস করার জন্য এবং নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য, তাদের ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা র‍্যাবকে অপদস্থ করার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শফিক ডাকাতের শুরুটা হয়েছিল চুরি দিয়ে, পরবর্তী সময়ে হত্যা, ডাকাতি, ধর্ষণ, পর্নোগ্রাফি, মাদক এবং চাঁদাবাজি সহ সমাজের নানা রকম অপরাধে তিনি জড়িয়ে পড়েন এবং বর্তমানে তার বিরুদ্ধে 15টির অধিক মামলা চলমান আছে।
আমরা শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছি, শফিক ডাকাতের সহযোগীদেরকেও গ্রেপ্তার করেছি। এই মামলার আমরা 9 জন আসামি, শফিক সহ 10 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আরও 3 জন আসামি এখনো পলাতক আছে, আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। র্যাব সদস্য হোক বা এলাকায় যে কোনো মানুষের উপরে তারা যে দীর্ঘদিন অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, আশা করি তার অবসান হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং একটি সুন্দর নবীনগর, সুন্দর ব্রাহ্মণবাড়িয়া উপহার দেওয়ার জন্য আমরা নিরলসভাবে র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মাদক, পর্নোগ্রাফি, এই মামলাগুলোই। এরকম কয়টা মামলা আছে সেই সংখ্যাটা? টোটাল 15টার উপরে। এটা যদি এক বাক্যে বলতেন, এটা আমাদের লাগবে। 2টি হত্যা মামলা, ডাকাতি মামলা, মাদক মামলা, একাধিক মাদক মামলা, ধর্ষণ এবং ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা বা চাঁদা দাবি করা, এই টাইপের মামলাও আছে। মাদকের মামলা আছে। টোটাল 15টির অধিক তার বিরুদ্ধে মামলা আছে নবীনগর সহ বিভিন্ন থানায়। এবং মূল বিষয় হচ্ছে সে 2011 সালের ইলেকশনের দিন জনৈক মাসুদ নামে এক লোককে দিনে দুপুরে জনসম্মুখে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই তিনি ওই এলাকায় একটি ত্রাসের রাজত্ব তৈরি করে। কারোর দিনে দুপুরে ডাকাতি করলেও প্রতিবাদ তো দূরের কথা, কেউ মুখ খুলতে সাহস পায় না। এই মুখ খুলতে সাহস না পাওয়ার কারণে মানুষগুলো ভয়ে আতঙ্কে থাকার কারণে আমরা নিয়মিত ওইখানে সোর্সিংও করতে পারি না, সোর্সও পাই না। কারোর কাছ থেকে তথ্য জিজ্ঞেস করলে তার বিরুদ্ধে তথ্য দিতে ভয় পায় মানুষ। এবং এই কারণেই সে দিনের পর দিন ওই এলাকায় রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করেছে এবং এই ভয়ের রাজত্বকে পুঁজি করে সে ওইখানে শাসন করেছে এবং মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে এবং এই অপকর্মগুলো করেছে।